নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিঠা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকায় থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে, আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছু দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে, আরো জোরে। আর আজ জমি নিন কেউ লইতে তুমি 2 দিন বাদে সরকার দায় রোড বানাইন জায়গা দেয়, এবার বোম মারি দিন দাও আসিবে জোর হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাইন জায়গা দেয়, ইতে যাই রহত দিন আর জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না। সরকার হত দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন ফালারুন রোহিঙ্গে তো নেশিরে মালা ওয়া সিডেঙ্গে যারা ইতার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর সারা কেন জোর হ মারহাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি? বদ্দা বাংলা ডিকশনারি পুলিশ হ না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে আজাদ টিয়া দিল তো জাগা তো জাগা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইবো না। এবেলিতে মাথা দাঁত দিবা কি মাথা দাঁত দিবা কি রে মাইলে ফেরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী, স্বাস্থ্য বাইরে একটাম নদী, জ্যাক্ত বাইরে একটাম নদী, আর হালতো বাইরে একটাম নদী, এলাকা বাসেন একটাম নদী, রোডি আর হই দি ইন্দোগি আর হো আর হো এবেল হদে না যাক
ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে কি টিয়া ভাই এবার টিয়ার হুঁস বইবে কিন্তু বোঝন তো মারাত্মক লাগে নেশা নেশা লাগে বোঝনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিরিঙ্গে বাসারি হদা হা জাগা ইজুগুল টু টিয়া দড়ি দড়ি সাত টিয়া লোক হঠাৎ করে হতে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়াতাই লেখেনা সনা আসানা নাই সনা উদ্দি আসানা মাল্লি বীরের বাধ্য হয়ে একটা জাগান লাগিয়ে গই এবার টিয়াতা হতে বাধ্য আরো জোর হ না ইতা হতে মাল্লি ফেরি না ডাইরেক্ট ডাইরেক্ট ব্যাংক ঢুকো ইয়া ব্যাংক ঢুকে এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনার পরে ইতে মোটামুটি বুড়ো যাত্রা হইগি ইতার যাত্রা রদবল বইগি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাথন বাজি মাথন অবা ইয়া তোমার টাইম তো অদ্দ গিগুই খবর আর অন্ত আছে তুই মূল্য তো জানিলে বাড়িছ তুই ব্যাংকের হিসাব করি ফেলে বালানো হইতো না বাপে হব দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হব অবাই জানি বাপক কলে হামাই দে ফক কলর লাই আর কি আরে দাও এবেল 5 কোটি দিয়ে 5 জন ফুয়া 5 কোটি দিয়ে বেগিন লগি গই 5 কোটি দিয়ে 5 ওয়াই লগি গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে জিরো আরে জোরে 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 তো ফক কলর ডাহিয়ে বাপে হব দে অফু 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগিয়ে আর শূন্য কিলে দিও যা তো ফুটা হদ অবা আই এম সরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন উন ছগেন নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দে ইটা এতদিন বাদ আইয়ের বুঝব দা আই এম জোর হ না জিরো হ না আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাই রাখতাম নদী আই কিল্লে যে আজ যত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যার বারাটি এর হস্ত দিয়ে রোড বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহ বাড়িও আল্লাহ বেগিন আল্লাহ আর সোগো আল্লাহ আর ট্যাংও আল্লাহ আর বড় আল্লাহ আর বজ্র আল্লাহ আই মানুষের বেগিনে তো আল্লাহ তা আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি কি ইতার অলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর সত্যিকার সালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও টিয়া জনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে দুই একখান হতাম 19-20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু ভার্সিটি ফজ্জু আয় হাবাই দি আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে আচ্ছা হাবাই হনে বাপে কেন লজ্জি দে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ আনার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝু দেখছি না বাজার তার মানে অহংকার গরিবের মাথনা বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষে করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁটা পানি পানি বি ফাঁক না নাফাক নাফাক পানির তো নাই ওই নাফাক পানির তো অনয়ন নাফাক পানির তো অনয়ন যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে ইতার আবার অহংকার কি
সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি অহংকারকারীকে ভালোবাসি। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য চিটাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বেঠে? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না, আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিব্রাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুকু ভেবেছেন, যতটুকু কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মোহাব্বতকে কবুল করুক, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার,
সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার, নামাজ পড়ার দরকার, হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলো না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেস লাগি না না লাগে? লাগে। কোন মাথা আরো জোর হ না। লাগে। ফেস লাগছে কি লাগে নাই? লাগে। উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? লাগবে। নবী ঢোকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? লাগবে। এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব থামাইতে অযজন ফরিব না নফরিব? ইয়া অযজ যাইতে হালাকতিয়া না মাথা গা 7 লাখ টিয়া দিয়ে অজগরত দিল্লাহ ফারদ দহ যায়। হালাল টিয়ার হিসাব করলে বেরহম, হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা, মানে এক এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না।
ওই নামর আগে আল হাসিয়ান লাগানো করিব না এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে নিয়ামতের জায়গা নষ্ট করে রয়েছে। কষ্ট পাইতালে তো নয় আজি আইলেছে ঠিকই গে আইনি জনগণ বলছেন মনে মনে হর দৌজু তৈলে নসাতে না সে হতো না অন্যবার ওনার গোস্ব হইতে লেগুন ভালো যাইলেগু যাগ্য বারণ সমস্যা নাই, রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগু যাগ্য পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? নাকি নির্বাচনের টিম না এদুন মানুষের বুদ্ধি হাম্মাং কি আর নির্বাচনী তো মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচন তুইও কেউ তক ন তক তোমার আয় আসি টিয়া জুন লাগায় জায়গা বেশি দিম দে ইতারে নামাই দিইনি, ইতার মোবাইল বন্ধ ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসো না আয় আসি দাও ইতের উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতার ফোনদের ওডো আরে কিছু টিয়া দেছো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলাদের লেকচার মারাতে 30000 আতুন এদুন টিয়া এদুন টিয়া কিন্তু ইতে তুই যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি হাত দেছ না ওয়ানা দেবে দেশে আর শেষ ইল্লো কিছু আছে আওয়াজই বারো বড় লাগবে বেশি আছে বলে হয় বাবলবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হয় দেখি টন হন ওয়ারে জোর হয় সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না আর বললে লাফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকি কি দেয়া আওয়াজ বললে লাফুয়া আর জোর হ বললে লাফুয়া মেডিট ফুললে লোয়ার আওয়াজই মিকে আসতে কইলো বুনা সাহেব বললে লাকাল একবার জোর হচ্ছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা। নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিঠা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে।
আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছুর সমাধান জোরে বলেন, ইসলামের সবকিছুর সমাধান। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে, আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লইতে না। দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়, এবার বোমারি দিম দা ভাসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাইম জায়গা দে, ইতে যাই রহত দিন আর জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না। সরকার হত দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেন্টে ন ফাল্লা রুন রোহিঙ্গে তো নেশিরে মাল্লা ওয়া সিডেঙ্গে যারা ইতার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর স্যার কেন জোর হ মারহাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয় বাধ্য, মানে কি বদ্দা বাংলা ডিকশনারি খুলিস না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না ন দে আজাদ টিয়া দিল তো জাগা তো জাগা ও মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইবো না। এবেলিতে মাথা দাঁত দিবা কি সমস্যা মাথা দাঁত দিবা দেখি রে মাইলে ফেরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একদম নদী জ্যাক্ত বাইরে একদম নদী আর হালতো বাইরে একদম নদী এলাকা বাসেন একদম নদী রোডি আর হই দি দিন লগি আর হো এবেল হদনা যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে কি টিয়া ভাই এবেল টিয়ার হুঁস বইবে কিন্তু বজন তো মারাত্মক লাগে, নেশা নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিডিং বাসারি হদা হা সাগাই জুগুল টিয়া দড়ি দড়ি 60 টিয়া লোক হঠাৎ করে হতে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। টিয়া তাই লেখা না সনা আছে না নাই সনা উদ্দি আছে না মাল্লি বীরের বাধ্য হয়ে একটা জাগান লাগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইটা হতে মাল্লি ফেরি না ডাইরেক্ট না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনার পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হই কি ইতার যাতে রদবল বই গি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতনা বাজে মাতনা অবা ইয়া কোনটাই তো অদ্দ গিগুই খবর আর অন্ত আছে তুই মইলে তো জামিলে বাড়ি যাও তুই বেঙ্গরি সব বেঙ্গরি ফেলে বালা নয় তুই না বাবা হব দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হদ অবাই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর কি না রে দো এবেল 5 কোটি দিয়া 5 জন ফুয়া 5 কোটি দিয়া বেগিন লগি গই 5 কোটি দিয়া 5 ওয়াই লগি গই এবেলিতে ব্যাংক অ্যাকাউন্ট সাদ দে জিরো না রে জোরে 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 তো ফক কলর ডাহিয়ে বাপে হদ দে অফু 5 কোটি দিয়া
তোরা ফাঁসি লগিয়ে আরে শূন্য কিলে দিও যে তো ফুটো হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনু ফকেট নাই তো তিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দে ইটা এতদিন বাদ আয়ের বুঝব দা আই এম জোর হনা জিরো হনা আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার খিললে যে আজ স্বাস্থ্য ভাই রাখতাম নদী আয় খিললে যে আজ যত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম খিললে যে আর বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহ বাড়িও আল্লাহ বেগিন আল্লাহ আর চোখও আল্লাহ আর ট্যাংও আল্লাহ আর বড় আল্লাহ আর বজ্র আল্লাহ আই মানুষের বেগিনে তো আল্লাহ আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার গড়িয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি কি ইতার অলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর সত্যিকার সালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও তিয়া জনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে 2-1 হতাম 19-20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু ভার্সিটি ফজ্জু আয় হাবাই দি আল্লাহ হতে তুই হাবাই জ না হাবাই দি রে আচ্ছা হাবাই হনে বাপে কেন লজ্জি রে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ তাআলার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝু দেখছি না বাজার তার মানে অহংকার গরিবের মাতনা বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষে করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁটা পানি পানি বি ফাঁক না ফাঁক না ফাঁক পানির তুন আই ওই না ফাঁক পানির তুন অনয়ুন না ফাঁক পানির তুন অনয়ুন যার সৃষ্টি না ফাঁক পানি দিয়ে রে ইতার আবার অহংকার কি সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি ফেরাউনের পতন অহংকার তার কারণ নমরুদের পতন অহংকার তার কারণ আবু জাহেলের পতন অহংকার তার কারণ সমস্ত পতনের পিছনে অহংকার কারণ আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর ভালোবাসাময় একটা অন্তর দান করুক বলি আমিন কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম একবার বলেন মারহাবা এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ যারে পারবেন দিবেন এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন দিলেন 200 টাকা মানুষ খাইছে 10 জন তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে এগুলো আপনার টাকা নয় আপনার টাকা নয় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা কামাই আমি খাই তারা রব বলে যে তারা খাই বলে তোদেরকে তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে যার খরচ যত তার ইনকাম তত যার ইনকাম তত তার খরচ তত ঠিক না বেঠে এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আমি শুনি নাই আওয়াজটা আরো বড় লাগবে আল্লাহ
হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক। দিচ্ছেন কে? দেখছেন কে? যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সঙ্গে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিব্রাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, ওনাদের কষ্ট হচ্ছে তো। বিদায় নেই 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট, আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মোহাব্বত কে কবুল করুক, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলো না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো, তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল্লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না।
আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো, আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেস লাগি না না লাগে? লাগে। আরো জোর হ না। ফেস লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন, আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম, কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সব থামাইতে অযোজন ফরিব না নফরিব? ইয়া অযোজ যাইতে হলাক তিয়া না মাতে গা হলাক 7 লাখ তিয়া দি অজগরত দিল্লা ফারদ হজ। হালাল তিয়ার হিসাব করলে বেরাহম, হালাল তিয়া দি হিসাব করলে বদ্দা, মানে এক এক তিয়া যদি হালাল তিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না। ওই নামর আগে আল হাসিয়ান লাগানো করিব না। এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো, হ্যালো গাইস আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে নিয়ামতের জায়গা নষ্ট করে দিয়েছে। কষ্ট পাইতে লাগবে না আজি আইলেছে জিগে গে আইনি জনগণ বলছেন মনে মনে হয় দৌজুতইলে না হচ্ছে না সে হতো নাই অন্যবার ওনার গোস্ব হইতে লাগুন ভাল্লা যাইলেগু যাইগু পারন সমস্যা নাই, রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগু যাইগু পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচনের টিম না, এদুন মানুষের ভোট দিয়ে হাংমাং কি আর নির্বাচনী তো মারাত্মক জিনিস তুলনি আগে ফান দে ভাইয়া, তুই নির্বাচন তুইও কেউ তক নতক তোমার আয় আসি আয় আসি তিয়া জুন লাগায় জায়গা বেশি হইলে দিম দে ভিতরে নামাই দিই নি, ভিতরে মোবাইল বন্ধ। ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতে ইতের উদ্যোগে আগে নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতের ফোনদের ওটো আরে কিছু টিয়া দেখো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে চাইুন হামাইদে 3000 বাবলাতে লেকচার মারাতে 30,000 আতুন এদুন টিয়া এন্ডে এদুন টিয়া কিন্তু ইতে তুমি যদি 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5,000 কোটি হাত দাও না ওয়ানা দেবে দেশে আর শেষ ইল্লো কিছু আছে আওয়াজই বারো বড় লাগবে বেশি আছে বলে হয় বাপ লইবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন হন ওয়ারে জোরা হয় সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না
আর বইল্লা ফুয়া আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকে গিয়ে দেয় আওয়াজ বইল্লা ফুয়া আরো জোর হ বইল্লা ফুয়া মেডিট ফুললে লোয়ার আওয়াজই মিকে আসতে করলেও বুনা সাহেব বইল্লা কাল একবার জোর হচ্ছে নারায় তাকবীর নারায় রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা। নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিঠা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকায় থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছুর সমাধান জোরে বলেন, ইসলামের সবকিছুর সমাধান। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে, আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে আরো জোরে, আর আজ জমি নিন কেউ লইতে তুমি 2 দিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়। এবার বোমারি দিন দাও আসিবে জোর হইলে আরো জোর হম পরিব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাই জায়গা দেয়, ইতে যাই রহত দিন আর জায়গা আর বদিন জায়গা কেউ দিতেন না। সরকার হত দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ডে লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন ফাল্লার রোহিঙ্গে তো নেশিরে মাল্লা ওয়া সিডেঙ্গে যারাই তার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর সারা কেন জোর হ মারহাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি? বদ্দা বাংলা ডিকশনারি খুলিস না, যদি বালায় বালায় নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না ন দে
আজাদ টিয়া দিল তো জাগা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইব না এবেলিতে মাথা দাঁত দিবা কি মাথা দাঁত দিবা দেখি রে মাইলে ফিরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একদম নদী জেট বাইরে একদম নদী আর হালতো বাইরে একদম নদী এলাকা বাসে একদম নদী রোডি আর হই দি দিন দগি গই আর হো এবেল হদনা যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে কি টিয়া ভাই এবেল টিয়ার হসববে কিন্তু বজন তো মারাত্মক লাগে নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান সিডিঙ্গে বাসারি হদা হা সাগাই জুগুল টিয়া দড়ি সাত টিয়া লোক হঠাৎ করে হতে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়া তাই লেখেনা সহনা আসানা নাই সহনা উদ্দি আসানা মাল্লি বীরের বাধ্য হয়ে একটা জাগান লাগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হনা ইটা হতে মাল্লি ফেরি না ডাইরেক্ট ডাইরেক্ট ব্যাংক ঢুকো ইয়া ব্যাংক ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি টিয়া রাহনার পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হগি ইতার যেতে রদবল বইগি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতনা বাজে মাতনা অবা ইয়া তোমার টাইম তো অর্ধ গিগুই খবরত আর অর্ধ আছে তুই মইলে তো জামিলে বাড়ি যাও তুই ব্যাংকরি সব ব্যাংকরি ফেলে বালানো হইতো না বাবা হব দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হদ অবাই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর কি না রে তো এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগেই গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগেই গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাদ দে জিরো না রে জোরে তো ফক কলর ডাহিয়ে বাপে হদ দে অফু 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগিয়ে আরে শূন্য কিলে দিও যে তো ফুতে হদ অবা আই এম সরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনু ছকেন নাই তো তিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দে রে ইটা এতদিন বাদ আয়ের বুঝে দায়েম জোর হনা জিরো হনা আই এম 00 I am ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাই রাখতাম নদী আয় কিল্লে যে আজ যত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যার বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহ বাড়িও আল্লাহ বেগিন আল্লাহ আর সোকো আল্লাহ আর ট্যাংও আল্লাহ আর হরো আল্লাহ আর বঞ্জো আল্লাহ আই মানুষের বেগিনে তো আল্লাহ আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি গি ইতার অলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর সত্যিকার সালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও টিয়া জুনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে 2 একখান হতাম নি 19-20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় দি বলি তুই কলেজত ফজ্জু ভার্সিটি ফজ্জু আয় হাবাই দি আল্লাহ হতে তুই হাবাই না হাবাই দি রে হাবাই হনে বাপে কেন লজ্জি দে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ তাআলার রাজ্জাক আর বান্দারা হাবাই দি ডর করে হোক বুঝু তাইছি না বাজার
তার মানে অহংকার গরিবের মাথনা বাজে। আচ্ছা, অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষে করে দেয়? আল্লাহ মানুষের কি দিয়ে বানাই দেয়? এক ফোঁটা পানি। পানি বি ফাঁক না নাফাক? নাফাক পানি তো নাই, ওই নাফাক পানি তো অনয়ন, নাফাক পানি তো অনয়ন। যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে, ইতার আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি অহংকারকারীকে ভালোবাসি। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার? সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বেঠে? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সঙ্গে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না, আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিব্রাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট, আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু।
আল্লাহ মহাব্বতকে কবুল করুক। এবার একটু শুনেন, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলেন না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেস লাগি না না লাগে? লাগে। কোন মাথা আরো জোর হ না। লাগে। ফেস লাগছে কি লাগে নাই? লাগে। উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম, কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব থামাইতে অযজন ফরিব না ন ফরিব? ইয়া অযজ যাইতে হালাকতিয়া
নামাতে গা 7 লাখ টিয়া দিয়ে অজগরত দিল্লাহ পারদ হজ হালাল টিয়ার হিসাব করলে বেরহম হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা মানে এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না ওই নামর আগে আল হাসিয়ান লাগানো করিব না এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো হ্যালো গাইস আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি কেউ আমিন না লিখে যাবেন না জোরে জোরে হায় হায় নিয়ামতের জায়গা নষ্ট করে দিয়েছে কষ্ট পাইতালে তো না আজি আইলে সে জিগে গে আইনি জনগণ বজন মনে মনে হয় দৌজু তৈলে না সাথে না সে হতো না অন্যবার ওনার গোস্ব হইতালে গুণ ভালো যাইলেগু যাইগু বারণ সমস্যা নাই রাস্তা খোলা আছে ঘরের দরজা হাসা আছে যাইলেগু যাইগু পারিবেন সমস্যা নাই লক্ষ মানুষ না লাগে আশেক একজন তাইলে যথেষ্ট ঠিক না আকি নির্বাচন টিম না এদুন মানুষের ভোট দিয়ে হাংমাং কি আর নির্বাচনী তো মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচন তুইও কেউ তক ন তক তোমার আয় আসি তিয়াজুন লাগায় জায়গা বেশি হলে দিম দে ইতারে নামাই দিইনি ইতার মোবাইল বন্ধ ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতের উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতের সুন্দর ওড়ো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতে ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলা দে লেকচার মারা দে 30000 আতুন এদুন টিয়া এদুন টিয়া কিন্তু যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি হাত দেছ না ওয়ানা দেবে দে সিয়ারা শেষ ইল্লো কিছু আছে আওয়াজ বারো বড় লাগবে বেশি আছে বলে হয় বাবলবের সময় দিল নি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হয় দেখি টন হন ওয়ারে জোরা হয় সিটেঙ্গে ভাষা কি ইয়ান বললেন না আর বললেওয়ালা ফুয়া আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকি কি দেয়া আওয়াজ বললেওয়ালা ফুয়া আরো জোরা হ বললেওয়ালা ফুয়া মেডিট ফুললে লোয়ার আওয়াজই মেকে আসতে করলো বুনা সাহেব বললেওয়ালা কাল একবার জোরা হচ্ছে নারায়ে তাকবীর নারায়ে